আপনার ভোটার কার্ড কি হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে অথবা পুরনো ভোটার কার্ডের বদলে নতুন পিভিসি ভোটার কার্ড পেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি দেখাবো কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে ঘরে বসেই পিভিসি ভোটার কার্ড রিপ্রিন্ট বা রিপ্লেসমেন্টের জন্য আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। এরপর voters.eci.gov.in লিখে সার্চ করুন। তাহলেই আমাদের সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, কিন্তু পিভিসি প্লাস্টিক ভোটার কার্ড অর্ডার করার জন্য আমাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে। তবে ফর্ম 8 ফিল আপ করার আগে এই পোর্টালে লগ ইন করতে হবে। সেই জন্য সাইন আপ অপশনে ক্লিক করুন। যদি আগে থেকেই আপনার এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক করে সরাসরি লগ ইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করুন। নিজের নাম লিখে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। এরপর মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করুন। মোবাইলে ওটিপি আসবে, সেটি টাইপ করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে গেলে বিভিন্ন অপশনের মধ্যে কারেকশন অফ এন্ট্রিজ ইন ইলেকটোরাল রোল ফর্ম 8 অপশনটিতে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর সেলফ অপশনটি নির্বাচন করুন। এবার আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট করার পর আপনার ভোটার কার্ডের তথ্য যেমন রাজ্যের নাম, আপনার বাবার নাম ইত্যাদি দেখাবে। সমস্ত তথ্য ঠিক থাকলে ওকে অপশনে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর সেকশনে 4টি অপশন দেখতে পাবেন। কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, নাম, জন্ম তারিখ, আত্মীয়ের নাম বা ঠিকানা সংশোধন করতে চাইলে এই অপশনটি ব্যবহার করতে হয়। শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইলে এই অপশনটা ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যেহেতু পিভিসি প্লাস্টিক ভোটার কার্ডের জন্য আবেদন করছি, তাই ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন অপশনটি নির্বাচন করব এবং ওকে অপশনে ক্লিক করব। এরপর একটি নতুন ফর্ম ওপেন হবে। এখানে কিছু তথ্য অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে এবং কিছু তথ্য আমাদের নিজে পূরণ করতে হবে। প্রথমে আধার নাম্বার অপশনে ক্লিক করে আপনার আধার নাম্বারটি লিখুন। এরপর মোবাইল নাম্বার সেকশনে সেলফ অপশন নির্বাচন করে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। তারপর ইমেল আইডি সেকশনে সেলফ অপশন নির্বাচন করে আপনার জিমেল বা ইমেল আইডি লিখুন। সবকিছু পূরণ হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন সেকশনে 3টি অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে কারণ নির্বাচন করতে হবে। যদি লস্ট অপশন নির্বাচন করেন তাহলে বোঝাবে আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে। সেক্ষেত্রে সাধারণত এফআইআর বা জিডি এর মতো ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। আবার মিউটিলেটেড অপশন নির্বাচন করলে বোঝাবে আপনার পুরনো ভোটার কার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে নতুন কার্ড পাওয়ার সময় পুরনো কার্ড জমা দিতে হতে পারে। কিন্তু যদি আপনার কাছে পুরনো ভোটার কার্ড থাকে এবং আপনি শুধুমাত্র নতুন পিভিসি কার্ড পেতে চান, তাহলে ডেস্ট্রয়েড ডিউ টু রিজনস বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লড, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার অপশনটি নির্বাচন করতে পারেন। এই অপশনটি নির্বাচন করলে সাধারণত কোনো এফআইআর, জিডি বা অতিরিক্ত ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হয় না। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। এখন ডিক্লারেশন সেকশনে প্লেসের জায়গায় আপনি যে গ্রাম, শহর বা এলাকার বাসিন্দা সেই স্থানের নাম লিখুন। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। এখন একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর পুরো ফর্মের প্রিভিউ দেখতে পাবেন। সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিন। সবকিছু ঠিক থাকলে একদম নিচে থাকা ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর ই সাইন করার জন্য একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনার আধার নাম্বার লিখতে হবে। তবে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। আধার নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করুন। আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি লিখে ভেরিফাই করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনার ভোটার কার্ডে থাকা নাম এবং আধার কার্ডে থাকা নামের বানান একদম একই হতে হবে। যদি নামের বানানে সামান্য পার্থক্য থাকে তাহলে ই সাইন সম্পূর্ণ নাও হতে পারে। এরপর ডিক্লারেশনের টিক চিহ্ন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার আবেদন সফলভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। এখানে একটি রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বারটি কপি করে রাখতে পারেন অথবা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। এই স্লিপে আপনার আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। এখন যদি আপনি আবেদনটির বর্তমান স্ট্যাটাস জানতে চান তাহলে আবার এই ওয়েবসাইটে হোম পেজে চলে আসুন। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এখানে আপনার রেফারেন্স নাম্বার লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার আবেদন বর্তমানে পেন্ডিং, অ্যাপ্রুভ নাকি রিজেক্ট অবস্থায় রয়েছে তা খুব সহজেই দেখতে পারবেন। এইভাবেই আপনারা খুব সহজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পিভিসি প্লাস্টিক ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।